হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে বিরিয়ানি ব্লগ। অনেকদিন ভাবলাম তোমাদের সাথে কোনো এরকম টাইপের রেসিপি আমি ডিটেলসে শেয়ার করিনি, তাই জন্য ভাবলাম চলো শেয়ার করা যায়। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো আমি চা বানাচ্ছি এখানে। এই দেখো আমার চা হচ্ছে এখানে। আর তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। দুজনের জন্য আর কি বিরিয়ানি বানাবো, কারণ দুজন আছে বাড়িতে, বাকিরা নেই। এইটা রাখো চিকেন 400 গ্রাম। আর এখানে চাল নিয়ে এসছে। চালটা এখন আমি বার করে নিয়ে ধোবো। এটাও আমি কম আনতে বলেছি, কারণ এটা আমাদের যখন যেরকম লাগে সেরকম আনা হয়। এটা স্টোর করে রাখা হয় না, কারণ এটাতে পোকা ধরে যায়। তো দুজন খাবো, এটাই বেশি হয়ে যাবে লেগে। রাতবেলা খাবো তো, বেশি একটা খাবো না। এটা হচ্ছে যে 400 গ্রাম চাল আছে, আর এটা আমি ধুয়ে ভেজাতে দিয়ে দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। কটটা মানে আরেকটু কম আনলেও হতো, এতখানি তো লাগবে না, তারপরেও ভিজে দিয়েছি। ওইটুকু রেখে কি করবো, ওই জন্য। তো এই দেখো চা রেডি হয়ে গিয়েছে, আর এই চাটা খাওয়ার পরে বাকি প্রসেস স্টার্ট করব। চলো চা দিয়ে আসি। দায়িত্ব দিয়ে দিয়েছি, এটা আমাকে আর কাটতে হবে না। তো এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি হচ্ছে আদা, রসুন আর জিরে, গোটা জিরে, গোটা দিনা আর শুকনো লঙ্কা সব কিছুতে একটা বানিয়ে নেবো পেস্ট। তো এখানে আমি দেখো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখো আর কিছুই মশলা দেবো না, আজ একদম সিম্পলভাবে বিরিয়ানি হবে। আর এখানে পেঁয়াজও কাটা হয়ে গেছে। আলুটা বিরিয়ানি দেবো, ওটা ভাজবো না, একসাথেই দিয়ে দেবো। আর এখানে আমি এই হাঁড়িটাতেই করবো, তো এই হাঁড়িটাতেই একবারে মাংসটা আমি তুলবো। জ্বালিয়ে দিয়েছি গ্যাস। সর্ষের তেল নিয়ে নিয়েছি দেখো। আচ্ছা অল্প করেই তেল নেবো, অল্পই নিয়েছি, এর দিয়ে বেশি নেবো না। আর একটুখানি ঘি দেবো। আমার তেলটা দেখো গরম হয়ে গেছে, তেল ঘিটা। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে। আচ্ছা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। এখানে আমি বন্ধুরা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা ফুটিয়ে নেবো, কারণ যে চালটা আমি ভেজাতে দিয়েছিলাম ওটার হচ্ছে ভাতটা করতে হবে, তাই হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। আর জল যেহেতু ফুটতে দিয়েছি, তাই লবণ দেওয়াটা তো ম্যান্ডেটরি। জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে, আর ভাতটার মধ্যে একটু লবণটাও ঢুকে যাবে। তো দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে আসছে দেখো। তো এবার দেখো এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রাইং প্যানে সাদা তেল আমি বসিয়েছি। সাদা তেলটা হচ্ছে বেরেস্তা করব বলে, তো একটু বেশি করে সাদা তেল দিয়ে আমি কিন্তু বেরেস্তাটা ভাজতে দিয়ে দিয়েছি। কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেবো আমি। আর এদিকে আমার মশলাটা কষা চলছে। জল দিয়ে দিয়েছে একদম গ্রাইন্ডারের জারটা ধুয়ে। এখানে দেখো জলটা অলমোস্ট ফুটে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই জন্য আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো। তার মধ্যে এই যে বড় এলাচ, তো হচ্ছে গোটা গরম মশলা যেরকম হয় আর কি, ওগুলো একটু দেবো। তো দেখো মাংসের মশলাটা অলমোস্ট কষে এসছে। আমি এর মধ্যে একটু টমেটো দিলাম, এটা আধখানা টমেটো। আর মশলা কষার মধ্যে দেব নুন, কারণ মাংস আমি ম্যারিনেট করে রাখিনি, এমনি জাস্ট ধুয়ে রেখেছি। ছটপট বানাতে হবে তাই আর কি। পেঁয়াজ বেরেস্তাটা একটু নুন দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে। অল্প একটু সাদা তেল দিচ্ছি, যাতে রাইসগুলো নন স্টিকি থাকে আর কি। আমি চালগুলো দিয়ে দেবো। আচ্ছা এইদিকে যে মশলাটা কষা হচ্ছিল, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ দেওয়া হয়নি। আর এদিকে পুরো চালটা দেখো আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে যে চিকেনের যে মশলাটা, ওটা প্রায় কষে চলে আসছে। এটাতে দই দিতে হতো, কিন্তু আমার কাছে দই আনা নেই। গোলমরিচের গুঁড়ো দিলাম, বিরিয়ানির মশলা সানরাইজের, এটা একটু দিলাম। এটা তো দিতেই হয়, মাখানোর সময় দিতে হয়। এই দেখো পেঁয়াজ বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। আর এটা যাতে কুড়মুড়ে থাকে, তাই জন্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, যাতে এটা একটু ক্রিস্পি থাকে। এবার মশলাটা দেখো কষা হয়ে গেছে, আর এই জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার রাইসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো, এদিকে আমার যে ভাতটা হয়েছে তার মানে ভাতটা ফ্যানটা আমি ঝরিয়ে নিয়ে আমি ঝাড়নিতে দিয়ে দিয়েছি, মানে এরকম একটা ঝাড়িতে। আর এরকম সেদ্ধ করেছে দেখো, একটু শক্ত শক্ত মতো, কারণ এটা হচ্ছে সেদ্ধ হবে। আর এটা আমি না ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি ফ্যানটা ঝরানোর পর, যাতে ওভারকুক না হয়ে যায়। এবার এটাকে আমি ফ্যানের হাওয়াতে শুকোতে দেবো। আচ্ছা, মশলার মধ্যে তো মাংসটা আমি দিয়ে দিয়েছি, এবার আলুগুলো যেটা আছে ওটাও দিয়ে দেবো, কারণ আলু আমি ভাজিনি, একবারে এর সাথে হচ্ছে কষিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, এখানে চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলগুলো উপরে চলে আসছে। তো আরও কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে কষবো। আমি এটা ঢেকে ঢেকেই কষছিলাম এই ঢাকনাটা দিয়ে, আর সিমে দেওয়া আছে গ্যাস, দেখতেই পাচ্ছ। তো হোক, ততক্ষণ অন্য কাজ করি। তো একটা বাটিতে এরকম একটু জল গরম করে নিয়েছি, ইগনোর দা বাটি, আমি ডাইরেক্ট এটাতে জল গরম করেছি বলে এরকম নিয়েছি। বাটিটা খুবই পচা আমি জানি। মানে দেখো 1 চামচ আর এরকম আরেকটু মতো চিনি দিলাম। গুঁড়ো দুধ দিচ্ছি, তোমাদের কাছে গরুর দুধ মানে লিকুইড থাকলে সেটাই দেবে, ডাইরেক্ট আমার কাছে নেই, তাই জন্য গুঁড়ো দুধ দিচ্ছি। আমুলের দুধ। এবার এর মধ্যে দেবো হচ্ছে মিঠা আতর সামান্য, এই দেখো, ব্যাস, আর দেওয়া যাবে না। মিঠা আতর দিলাম। আর কালার দেবো ফুড কালার, আমার কাছে জাফরান তো নেই, তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। এটাই কি যেন একটা ব্র্যান্ডের, এবং এটা ভালো, এটা হচ্ছে ফুড কালার। হ্যাঁ, এটা হচ্ছে ফুড কালার, যেটা সেফ। গরু সেই কাঠে দেওয়া কালারটা না, যেটার উপরে গরু দেওয়া ছবি দেওয়া থাকে, ওটা ভালো না, ওটা খুব হার্মফুল। ব্যাস এতটাই দেবো, এর বেশি দিলে এটা তেতো হয়ে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে কেওড়া। দুটোই আমি এরকমই 1 ছিপি করে দেবো। 1 ছিপি দেখো রোজ ওয়াটার দিলাম, ছিপি দিলাম এই যে কেওড়ার জলটা, ব্যাস আর কিছু দেবো না। এটা এবার মিক্স করে। তো দেখো বন্ধুরা, একটু তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা ভালোই কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যেটা হবে, আমি একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, দিয়ে এটা ঢেকে দেবো। আচ্ছা, তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এর মধ্যে যে ঝোল দিয়েছি, এবার এটা একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দেবো, এটা হোমমেড গরম মশলা, আমি বানাইনি যদিও। এই দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে। এই সময় দেখো একটা কাঁচা লঙ্কা দিলাম, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো হয়। এরপর যখন আমি দমে দেবো, এটা রুটি ভাজার তাওয়াটার উপরে আর কি দেবো, ডাইরেক্ট দেবো না, নাহলে পুড়ে যাবে, হাঁড়ি পাতলা তো। আর এটা এখন হয়ে গেছে, দেখো তেল ভেসে আসছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে চিকেন রান্না হয়ে গিয়েছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। বেশ কিছুটা ঝোল রেখেছি, না হলে হবে না। এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে রাইসটা আমি বানিয়ে রেখেছি দেখো, এই রাইসটা কি করবো, এই হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দেবো। তো করে নিচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, রাইসটা আমি ওই মাংসটার উপরে একদম পেতে দিয়ে দিয়েছি, আর এই গোটা গরম মশলাগুলো এর মধ্যে আছে। তো এবার যেটা দেবো, এটা হচ্ছে পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, না হলে লবণ কম হলে খেতে ভালো লাগবে না ব্যাপারটা। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, এটা পরে মিশে যাবে, ঠিক আছে। বেরেস্তা যেটা আমি বানিয়েছি ওটা এবার দিয়ে দেবো উপর থেকে। আচ্ছা, এখানে দেখো আমার যে বেরেস্তাটা দিলাম ওটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওই বিরিয়ানি মশলাটা কিসের জন্য ভুলে গেছি, ওটা দিতে হবে, এভারেস্টের মনে হয়, তাই না? সানরাইজের, হ্যাঁ খালি ভুলে যায়, আগে এভারেস্টারটা ইউজ করতাম। কোনা কোনায় দাও, কোনা। এবার দেওয়া হবে ঘি, ঠিক আছে, হোমমেড ঘি। যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওইটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে, এটা ছাড়া তো বিরিয়ানিটাতে বিরিয়ানি লাগবে না, অন্য কিছু লাগবে। আচ্ছা, ওই হলুদ যেটা বানিয়ে রেখেছিলাম ঘোলটা, ওটা দিয়ে দিয়েছি। আর আমি একটু চিকেনের ঝোল তুলে রেখেছিলাম, ওটা একটু উপর থেকে দেবো, দাও, তাহলে জিনিসটা খেতে বেশ টেস্টি হবে। ওটা দেওয়ার দরকার নেই, ব্যাস এটা হয়ে গেছে। এবার হাইটা একটু ঝাঁকিয়ে দাও, গরম আছে। তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর
এখানে কি হয়েছে দেখো, আমার এটা পুরো ঠিকঠাকভাবে সেট করে দিয়েছে নাড়িয়ে। এবার এটার উপরে একটা ঢাকনা দিতে হবে একদম মাপে মাপে। তো এটার উপরে একটু ওয়েট চাপাবো, তারপরে এটা চাপিয়ে দেবো ওর উপরে। তো বন্ধুরা দেখো, হাঁড়ির হচ্ছে মুখটা আমি ভালোভাবে সিল করে দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তোমরা আটা টাটা দিয়েও করতে পারো, কিন্তু ওটা না করলেও চলে, যেহেতু ঢাকনা পুরো মাপে মাপে, এখান থেকে কোনোই ভেপার বেরোবে না। তো সব দিয়ে দিয়েছি। আর প্রথমে হচ্ছে গ্যাসটা একটু জোরে দেবো আমি, তারপরে যখন দেখবো হাঁড়িটা গরম হয়ে গেছে তারপর এটা সিমে দিয়ে দেবো একটু পরেই। তো গ্যাসের আঁচটা হচ্ছে এবার আমি কমিয়ে দিয়েছি, একদম স্লো করে দিয়েছি, কারণ এটা হাঁড়িটা গরম হয়ে গেছে। ঠিক আছে। আর এখন বাজে প্রায় 9:15 মতো। তো 20 মিনিট মতো দম দেবো। তো বন্ধুরা এখন বাজে প্রায় 9:45, 9:42 মতো। আর এখন আমি এটা অফ করে দিয়েছি। আর এখন কিছুক্ষণ এরকম ঢাকনা বন্ধই থাকবে, মানে নিচেটা ভেতরে তাপ আছে, ওই দমেই থাকবে। তারপর 10টার দিকে এটা হচ্ছে খুলে সার্ভ করবে। তোমাদেরকেও দেখাবো যে ব্যাপারটা কীরকম হলো। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, গরম হয়ে গেছে এগুলো। তা আমি এবার ভাবছি খুলি ব্যাপারটা যে কীরকম হচ্ছে। ভীষণ গরম, গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে, কিন্তু তোমাদেরকে তো আর গন্ধ শোকাতে পারবো না। তো এই হচ্ছে আমার বিরিয়ানি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তো এই হয়েছে দেখতে। দেখতে তো দারুণ সুন্দর হয়েছে, বাট খেতে কীরকম হবে সেটা এখন তোমাদেরকে খেয়ে হচ্ছে রিভিউ দিতে হবে। আর তোমরা অবশ্যই ট্রাই করো, কিন্তু খুবই টেম্পটিং লাগছে দেখতে, গন্ধটাও ভীষণ ভালো বেরোচ্ছে। এখন আমি একটু হাঁড়িটা ঝাঁকিয়ে নেব। চামচ দিয়ে দেখো এই নিচটার উপরটা মিশিয়ে দিচ্ছে। দেখো সাদা ভাতটা আর এখানে হলুদ ভাতটা মিশে চলে আসছে এরকম। এবার হচ্ছে এটা সার্ভ করব। আর হাঁড়িটা গোল গোল ঘুরছে এখন। তো বন্ধুরা দেখো, প্লেটে এখন সার্ভ করে দিয়েছি। এরকম দেখতে হয়েছে ব্যাপারটা, দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে ইয়েতে কি বলে ওটাকে, ভুবনেশ্বরে একটা বিরিয়ানি খেয়েছি, সেরকম টাইপের এখানে একটা বানানোর চেষ্টা করেছি। তো এই যে, এবার তুমি আমার বিরিয়ানির রিভিউ দাও, কেমন হয়েছে খেতে? জোরে বলো। সত্যি ভালো হয়েছে? লবণ ঠিক আছে? হুম, ঠিক আছে। চলো, এই দেখো আমি আমার প্লেট নিয়ে বসে পড়লাম। তো এইভাবে হচ্ছে বিরিয়ানিটা আমি বানিয়ে থাকি। এটা খেতেও বেশ ভালো হয়, অন্যরকম। এটা কলকাতা বিরিয়ানি নয়, তবে বেশ সুন্দর খেতে হয়। এটা ট্রাই করে দেখতে পারো। এবার আমি খেয়ে দেখি কেমন হলো ব্যাপারটা। এই হচ্ছে আলু আর চিকেনের পিসেস, ভীষণ গরম। আর এই পেঁয়াজ বেরেস্তাটা মুখে পড়লে খুবই ভাল লাগছে। তো আমি আমার বিরিয়ানিটা এনজয় করি। তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখো, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।